তো এদিকে দেখো, তোমাদের দাদা ভাইকে বললাম আমি একটা ফ্রেম পেয়েছিলাম রাধাকৃষ্ণের, ওই ফ্রেমটা মারার জন্য, তো ওইটা আর কি লাগিয়ে দিল। আর এখানে ওয়ার্ডরোবের ওই মানে এটা খুলে গেছিলো বলে ওইটাও লাগাতে বলছিলাম। আর এখানে আমি আমার মেয়ে দেখছি, তোমাদের দাদা ভাই করছিল দেখছিলাম, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম, চলো দেখো। ওইখানটা লাগিয়েছি, এখানে কি গোপাল আছে, এর উপরটা করে লাগালেন একটা ক্যামেরাটা লাগছে, যেখানে একটু সাইড করেছি। তো কেমন লাগছে বলবে, এই জায়গাটা তোমার দাদাভাই ডিল করে ফুটো করলো, করে লাগিয়ে দিয়েছে। আমার ইচ্ছা ছিল এইখানটা লাগানো, কিন্তু এখানটা ওয়াইফাই আছে, যে কারণে আমি আর লাগালাম না, কেন দেখতে বাজে লাগবে, যে কারণে এইখানটায় লাগিয়েছি। এখানটা বেশ ভালোই লাগছে দেখতে। কেমন লাগছে বলবে। এটা আমার মেয়ে পেয়েছে গিফটে। তো এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, আর আমার সকালবেলায় বিছানা গুছানো হয়ে গেছে। আর ওই টেডিটা ভালো করে দেখে নাও, এই টেডিটাও পেয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছি চান করা, তোমাদের দেখতেছিলাম, এই চান করাটা ওর বন্ধুরা সব দিয়েছে, ক্লাবের বন্ধুরা। তো দেখো, আর এদিকে আমার মেয়েকে চাপাচুপিতে শুয়ে দিয়েছে। আমার মেয়ে উঠলে কাউকে দিলে তারপরে এই জামা প্যান্টগুলো বার করবো ফাঁকে, আর তারপরে এই খাটপাটগুলো একটু মুছতে হবে। আর এই যে ভিডিওগুলো দেখছো, এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে শনিবারের আগের দিনের ভিডিও। আর এখানে আমার মেয়ে দেখো কিরমভাবে শুয়ে আছে, ওই মানে কিরমভাবে স্টাইল দিয়ে শুয়ে আছে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তুমি দুষ্টুমিটা বড্ড করছো, ঘুমু ঘুমু করবে না কেন? এবার ঘুমে পড়, আমি ভাত খাবো, তাতে শুয়ে পড়ো। শুয়ে পড়বে তো? চলো তোমাকে দুধ খাই দিয়ে তুমি ঘুমে পড়বে। হ্যাঁ কেন? তো আমি শনিবার দিন বাপের বাড়ি আসবো, তার আগের দিনকে প্যাম্পাসটা এসেছে, তোমার দাদাভাই অর্ডার করেছিল, ও অনলাইন থেকে আমরা প্যাম্পাস কিনে নিই, খুচখুচ করে প্যাম্পাস কিনি না, তো ওইটা আর কি চলে এসছে, তো দেখতেই পেলে। বন্ধুরা গুড মর্নিং, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালটা আমার এইভাবেই শুরু হয় আমার মেয়েকে নিয়ে। তো ও কথা বলছে, তো ও ঘুমাচ্ছিল, আমি ততক্ষণ খেলাম, ঝাঁটফাট দিলাম, মুখ ফুক ধুলাম। ও এখন উঠলো, ও উঠেছি কিন্তু সকাল ভোর 5:30টায়, উঠে খেলে করে 7টা 7:30 সময় ঘুমিয়ে পড়েছিল, আর এখন বাজে 8টা ওখানে উঠে পড়লো। তো ওকে একটু আমি মানে একদম অল্প একদম বিস্কুট আমি ওকে একদম গুঁড়ে দেবোর মুখে, ও একটু খাবে। এতটা যে বিস্কুট দেখছি এটা খাবেই না, ও এখান থেকে মানে কি বলবো, পিমড়েরা যেমন খায় সেরকম একটুখানি খাবে, তাই তো মা? তো আজকে পেখম যাবে মামার বাড়ি, তাই তো মামা? আজকে যাবো বাপের বাড়ি, তো বাবার বাড়ি যাব। তো বাবা তো আর নেই, মায়ের কাছেই যাব। তো মামা ভাত খাওয়াতে নিয়ে যেতে হয়, আমাদের এখানে নিয়ম মামা ভাত খাওয়াতে হয় ভাত হয়ে যাওয়ার পর। তো একটু অন্নপ্রাশন দেখলে আগের সপ্তাহে হয়ে গেল, তো এই সপ্তাহে যাচ্ছি, কেন ভাই থাকবে না, ভাই মামার বাড়ি যাবে, যে কারণে আমাকে এই সপ্তাহে যেতে হচ্ছে। আমি ভেবেছিলাম পরের রবিবার যাব। তো দেখতে দেখতে দেখো আমার মেয়ের কিন্তু অন্নপ্রাশন এক সপ্তাহ হয়ে গেল। আগের শনিবারে এতক্ষণ কত কুটুম আসবো আসবো করছে, আর এবারে দেখো সব মিটে গেল। তো চলো ওকে খাইয়ে দিই একটুখানি, তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি, সারাদিন কি কি করছি সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। দেখো আমার পিখম, হাই করো মাম্মা, হাই। তুই তো হাই করতে পারো না। ওই একটুখানি বিস্কুট খেলে, এবার ও দুধ খাবে, তাই তো মাম্মা? তুমি দুধু খাবে তো? শোনা দুধু খাবে। এই দা, এই দা, কই রে পিকু কই? এখন আমার মেয়ে এখন দোল্লায় বসে ওর কাকার সাথে ঘুরতে যাচ্ছে। তো চলো তোমাদের একটু শেয়ার করি, কালকে এনেছে, কালকে থেকে ঘোরাচ্ছি, তোমাদের দেখানো হয়নি, আজকে দেখাবো চলো। তো এখানে দোলনাটাও আগের দিনকে আনা হয়েছে, মেয়ে তো এখন দোল খায় না, ওই জন্য এর মধ্যে এখন ওকে চাপ পেয়ে ঘোরাচ্ছিলাম, ওনার দিব্যি এর মধ্যে বসে শুয়ে কি সুন্দর খেলছে। এবার সবাই কোলে নিয়ে তো অনেকক্ষণ থাকতেও পারবে না, তার থেকে বরঞ্চ এতেই ওকে বসে অনেকে ঘোরাতেও পারবে, এর মধ্যে বসে ওকে রেখেও দিতে পারবে, কারোর অসুবিধা হবে না, কারোর কষ্টও হবে না কোলে নিয়ে, যেই কারণেই আনা। এখানে দেখো আমার দেওর ওকে ঘোরাচ্ছে এখন, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, কেন আমার সকালবেলা সব কাজই হয়ে গেছে, ওই জন্য একটু রোদে দাঁড়িয়ে আছি। আর কাকিমা ছিল, ওর সাথে কথা বলছিলাম আমি। এটা হচ্ছে যেই দিনকে বাপের বাড়ি আসবো সেই দিনকার। এখানে দেখো ওই কাকুটা আমাদের বাড়ি এখানে যায়, আমার বাপের বাড়িতেও আসে, এর কাছে জিনিসগুলো না খুব ভালো, এর কাছে সব কিছুই পাওয়া যায়, কিছু কেনার ইচ্ছা হলে অর্ডার করলেও এনে দেয়। তো দেখতেই পাচ্ছ এখানে কত কি আছে, বালতি, অনেক কিছু। আমি এদিকে রেডি হয়ে গেছি, আর পরেছি হচ্ছে কালো কালার শাড়ি, আমার মেয়েকেও পরেছি কালো, পুরো ম্যাচিং ম্যাচিং, আর একদম সিম্পল সেজে, দেখে বুঝতেই পারছো সেখানে কিচ্ছু সাজিনি, কেন মেয়ের জন্য সাজ হয় না। তো এদিকে দেখো আমার ফুল লুকটা, তো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবে, পুরো নেটের, ঠিক আছে। আর একদম সিম্পল চুল ফুল বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন না, উপরে তুলে দিয়েছি, আর একটা হালকা করে একটু লিপস্টিক আর একটা টিপ পরেছি, মেকআপের কিচ্ছু করিনি। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে।
তো আমি চলে এসেছি, এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ যাচ্ছি। তো এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, এবার হচ্ছে চেঞ্জ করব। চলো ঝপঝপ করে চেঞ্জ করে নিই। আর আমার মেয়ে এখন মিমির কোলে আছে, মামা আর মিমি আছে। চলো ঝপঝপ করে চেঞ্জ করে তারপরে আবার ওকে আবার নিতে হবে না, এক্ষুনি কাঁদ। তারপরে এখানে দেখো মা রাত্রিবেলা করেছে রুটি আর সয়াবিন আলুর তরকারি, আর হাততালা গেছিলো মা গুড়ের রসগোল্লা নিয়ে এসছে, ওইটাই রাত্রিরে খেলাম। বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো কালকে দেখতে পেলে বাপের বাড়ি এলাম, তো সেরকম ভিডিও করতে পারিনি কালকে, ভালো লাগছিল না। আর তারপরে মায়ের কাছে এসে মেয়েটাও বড্ড কালকে কান্নাকাটি করছিল, কেন প্রথমবার সবাইকে দেখছিল, কাউকে চিনতে পারছিল না, প্রচুর কান্নাকাটি করছিল, যে কারণে কারোর কাছে যাচ্ছিল না, আমার কাছে ছিল, যে কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো কালকের পর মানে রাত্রির পর একটু একটু সবাইকে চিনতে পেরে তবে একটু চুপ করলো। আর উঠেছে অনেকক্ষণ, 4:30 মেয়ে উঠে পড়েছে, তারপর থেকে আর ঘুম হয়নি। তো এখন মেয়ে এই সবে ঘুমোলো, দেখো ওদিকে ঘুমোচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে এই সবে শোয়ালাম। ও এতক্ষণ ধরে আমার সাথে ফাঁকে ঘুরছিল, ওকে একটু ফাঁকে ঘোরাতে হবে, তারপর ও আবার ঘুমোবে। তো এখন বাজে 8:30, এখন ঘুমোলো, 9টাও বাজবে না, আমার মেয়ে উঠে পড়বে। আর ওই ঘরে আমার দিদির মেয়েটাও পুচকিটা মনে হয় কী করতে জানি না, কেন ওর তো এখনও আতুর চলছে, যে কারণে ওর কাছে এখন আমি যেতে পারিনি, কেন আমার মেয়ের কাছে মাদুলি আছে, আমার আছে, ওই কারণে আমি যাইনি। আর ওর আতুর কালকে উঠে যাবে, কালকে ওদের ষষ্ঠী পুজো আছে, তারপরে যাব, দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? এখনও মানে ফোনে ছবি দেখেছি, সামনাসামনি এখনও দেখিনি। তো চলো আজকে সারাদিন কী কী করছি ওটা শেয়ার করবো। আর আজকে হচ্ছে রবিবার, আমি কালকে এসেছি শনিবার দিন। তো দেখতে থাকো, আমার চোখে এখনও ঘুম মানে ঘুম ছাড়ে না, বললাম না মেয়ে তুলে দিয়েছে, দেখি ওর পাশে একটু শুয়ে পড়বো, ও যতক্ষণ ঘুমাবে একটু ঘুমিয়ে নেবো, তারপরে আবার উঠবো। তো চলো, এখনও চুল ফুল কিচ্ছু মুখ ফুক কিছু ধুইনি, পরে ধোবো। বন্ধুরা এখানে দেখো এই একটা ফেলাস, এটা আমি পেয়েছিলাম, আমার মেয়ে ভাতে পেয়েছে, বললাম না দুটো পেয়েছি, একটা ছোট একটা বড়, বড়টা আমার কাছে আছে, আর এটা আমি মাকে পাঠতে দিয়েছিলাম, কেন এখানে যখন আসবো না তাহলে আমাকে আর পেলাসটা বয়ে বয়ে আনতে হবে না, যেন মাকে বলেছি এটা তোমার কাছে রাখবে, যখন আমি আসবো এতে জল ফল গরম বলো সব কিছু করা যাবে, এখানে কোথাও গেলেও এটা নিয়ে যাওয়া যাবে এখান থেকে, তাহলে আমাকে আর বয়ে আনতে হবে না, যেন এটা এনে রেখেছি। তো দেখো তোমরা দেখাচ্ছি, দাঁড়াও। তো এইটাই একটু ছোট মতো আর কি আছে এই প্লাসটা, দাঁড়াও, এই দেখো এই প্লাসটা, এটাই একটু ছোট মতো আছে, ওই জন্য এইটা মাকে বলুন তোমার কাছে রাখো, দেখতেই পেলে, আর এই কালারটা এরকম। আর আমি আর একটা যেটা পেয়েছি ওটা বড়, ওটা লালের সাথে সাদা, ওটা এর থেকেও অনেকটাই বড়, ওই জন্য মাকে উনি ছোটোটাই তোমার কাছে রাখো, দেখতে পেলে। তো চলো এখন এতে জল গরম করবো, চলো। আর এদিকে এতটাই চেঁচামেচি হয়েছিল, যেই কারণে ওকে পরে ভয়েস দিতে হচ্ছে। আমার মেয়ে দেখো এখানে বসে আছে, আর এখানে আমাদের বাড়ির সবাই কাজ করতে করতে ওর সাথে হই হই করে কথা বলছে, আর ও না কারো কাছে যেতেই চাইছিল না, প্রথম প্রথম তো মানে দেখলেই কাঁদছিল খালি আমার কাছে, এখন তবু একদিন হয়ে যেতে একটু একটু দেখছে, তাই তবু যাচ্ছে। আমার মাকে তো চেনে, যেখানে আমার মায়ের কাছে যাচ্ছে, কিন্তু আর কারোর কাছে যাচ্ছে না। আর এখানে দেখো ও কিন্তু একা একা বসতে শিখে গেছে, এখন একাই বসে থাকে। আর এখানে আমাদের জামা প্যান্ট দেখো সব পুচকুদের জামা, কেন এখানে দুটো বাচ্চা, আমার বাচ্চাও আছে, আমার দিদির মেয়েও আছে, যেই কারণে এত জামা প্যান্ট মানে পুরো ভর্তি আমাদের বাড়িতে এখন রোজেরই হয়, একটা বাচ্চা থাকলে তো জানোই কত কি হয়। তো এখানে তোমাদের দাদা ভাই চলে এসছে, তখন কটা 10টার সময় এলো, তো মেয়েকে দেখতে চলে এসছে, একদিন না দেখতে পেয়েই চলে এসেছে। তো রবিবারও ছিল, যেই কারণে চলে এসছে, ও আবার তো আজ থেকে কাজে যাবে আর আসতেও পারবে না। তো বন্ধুরা হিসাবে খেলাম, তোমার দাদা ভাইয়ের সাথে দেখতে পেলে, ওকে বলুন দাঁড়াও, মা বললে একবারে মুড়ি খেয়ে যাবে, মা চাট করে আলু ভাতের সাথে মুড়ি দিয়েছিল, দুজনে খেলাম, খেয়ে ওই হিসাবে বাড়ি গেল। তোমার দাদা ভাই আবার মনে হয় সন্ধ্যাবেলা আসতে পারে, আজকে রবিবার তো, যেই কারণে আবার কাল থেকে কাজে বেরিয়ে যাবে, তারপর আমি আবার বাড়ি চলে যাবো। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, তো এখন বাজে 11:30, এখন ঘুম থেকে উঠলে ওকে চান করাবো, খাইয়ে ঘুম পাইয়ে দিয়েছি, সকাল থেকে ঘুমোইনি। তো তারপরে আমি চান করব, চান ফান করে তারপরে মেয়েকে আগে চান করাবে মা, তারপরে আমি চান করতে চলে যাবো। মা রান্না করছে, আজকে তো মায়ের পূর্ণিমা, যে কারণে পূর্ণিমা মা খাবে না যে ভাত, ওই জন্য ডালিয়া নাহলে সামাজাল যে কোনো একটা করবে, ওই আমি আর মা খেয়ে নেবো আজকে, আর আলাদা করে আর কিছু করার দরকার নেই। বাবা থাকলে তো করতেই হতো, কারণ আমার বাবা এসব খেত না, ওই জন্য আলাদা ভাত মাছ এইসব করে দিতে হতো। তো যাই হোক, এখন মেয়েটা ঘুমোচ্ছে, চলো আবার পরে কথা হচ্ছে।
আর এদিকে দেখো আমার মেয়েরও চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে। এখন একটু আমরা বাড়ির ফাঁকটা দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার মেজো মা এলো, দেখতেই পাচ্ছ ওর কাছে। তো ও এখন খুব ব্যস্ত মানুষ, কেন ওদের 21-এ হবে, ওর আমার মেজো মায়েরও আর কি নাদিনী হয়েছে। তো আমারই দিদির মানে ওর মেয়ের, এইটা হচ্ছে যার দিদির কথা বলছিলাম, আমার দিদি মানে এর মেয়ে, ঠিক আছে। তো 21-এ হবে বলে সব কাচাকুচি করছিলো বলে সব এখন ব্যস্ত। তো একবার পেখমের কাছে আসছে, একবার কাচাকুচি করতে যাচ্ছে। তো ওই আর কি কথা বলছিল। তারপর ওদিকে ছোটো কাকিমাও দাঁড়িয়ে আছে। তো এদিকে একটা কাকিমা ছিল ছাদে, আমি ওর সাথেও কথা বলছিলাম। আর আমার তো এখানে এলে ভিডিও করার মানে অসুবিধা হয় না, আমার ভাই তো আছে আমার হেল্পার, ওকে দিয়ে আমি সব কিছু ভিডিও করাই। আর এই জামাটা আমার মেয়ে পেয়েছে অন্নপ্রাশনে, তাই ওকে পরেছি পুরো নতুন। তো এখন মেয়েকে নিয়ে একটু ফাঁকের দিকে দাঁড়িয়ে আছি, দুপুর হয়ে গেছে। তো চান হয়ে গেছে। তো একটা কাকিমা ছিল, ওর সাথে কথা বলছিলাম। তো এখন কটা হবে, 1:30 বাজে। আমার মেয়ে কারোর কাছে থাকছে না, খালি হ্যাঁ হ্যাঁ, আমার ভাই নিয়েছে সেখানে হ্যাঁ হ্যাঁ করছে। সবার কাছে যাবে তো। তো এইটা হচ্ছে দুপুরবেলার আগে, মানে কটা 1টার সময় আমার মেয়ে খেলছিল। দেখো এখানে ঢোল সব কিছু বার করে দিয়েছি। এখানে আমি ওর খেলা রেখে গেছিলাম, কেন আমি জানি না, আমাকে এখানেও বই খেলাগুলো নিয়ে আসতে হবে। তাই মায়ের কাছে কিছু খেলা আর আমাদের ওখানে কিছু খেলা রেখেছি, যাতে না আমাকে বই আনতে। আর আমার ভাইয়ের সাথেও খেলছিল। তারপর খেলতে খেলতে ঘুমিয়ে পড়ার পর তারপর দেখো আমি এখানে ভাত খেতে বসে পড়েছি। এখানে ভাত আর এখানে মাংস দেখতে পাচ্ছ, মুরগির। তো মায়ের পূর্ণিমা ছিল, মা ডালিয়া খেয়েছে, ওই জন্য খাইনি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমার দাদাভাই কোনো ফুচকা নিয়ে আসতে, অনেকদিন পর ফুচকা নিয়ে এলো, অনেকদিন পরই ফুচকাটা খেতে ইচ্ছা করলো। তাই এখন আমি, তোমাদের দাদাভাই, আমার বোন 3জনে খেলাম। আর আমার মেয়েকে একটা দিয়েছিলাম, ও পুরো গুঁড়ো করেছে, খাইনি। তো দুদিনের ভিডিও কেমন লাগলো বলবে, ভালো লাগলো। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।